আজকে এই যে লাইভ কাঁকড়া রান্না করব। তেল দিচ্ছি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া এটাতে তো সব মশলা নিয়ে আসছি। এটাতে কি কি মশলা আছে? এটাতে আছে মরিচ বাটা, তারপর হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো। এই যে ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মশলাটা পুরো মানে কষাবো, কষানোর পরে কাঁকড়াটা দিব। কতক্ষণ সময় লাগবে? এটা এখন মানে 10 মিনিটের মতো সময় লাগবে আর কি মশলাটা কষতে। এটা কি দিচ্ছেন আপু? এটা হচ্ছে গরম মশলা গুঁড়া প্যাকেট। এটা আর কি পুরোটাই দিব, তাহলে ওই যে কাঁকড়ার যে একটা বাজে ফ্লেভার আসে না, এটা দিলে আর ওই বাজে ফ্লেভারটা আসবে না। কত কেজি কাঁকড়া আছে এখানে? এখানে ভাইয়া 4 কেজি আছে। আর এমনি ওখানে রান্না করেছিলাম 10 কেজি, আর এখানে 4 কেজি। আচ্ছা, এটা এখন কি করবেন? এটা এখন এই যে এখানে ঢেলে দিব, রান্না করবো। আচ্ছা, এই কাঁকড়াগুলো কোথা থেকে আনেন আপনারা? কাঁকড়াগুলো আপনার ভাইয়া ওই যে ইয়া থেকে আনে, ফ্যাক্টরি থেকে আনে, কাঁকড়া ফ্যাক্টরি থেকে। এটাতে কোনো পানি আর ইউজ করবো না, এটা থেকে যেটা পানি বের হবে ওটা দিয়ে রান্না করবো। এটাতে কি আর কোনো মশলা ইউজ করতে হবে? না, আর কোনো মশলা ইউজ করবো না। আমি ঘরোয়া পদ্ধতিতে কাঁকড়াটা রান্না করি, কোনো এক্সট্রা কোনো মশলা দেই না, জাস্ট গরম মশলাটা দেই। আর আমার একটা সিক্রেট মশলা আছে, সেটা দিই। এটা এবার কতক্ষণ রেখে দিতে হবে? এটা আধা ঘন্টার মতো সময় লাগবে। আধা ঘন্টা লাগবে না? আধা ঘন্টা পরে ফুল রান্না কুকটা হয়ে হ্যাঁ, যাবে। কুকটা হয়ে যাবে। একটু ঢেকে দিব।